ও মাই গড, আমি মাত্র $50 দিয়ে একটা নতুন মিম কয়েন কিনলাম আর এটা ইতিমধ্যেই ধীরে ধীরে $7,000 পৌঁছে গেছে। এটা সত্যি মুনে যাচ্ছে। ও আমি বিশ্বাস করতে পারছি না, এটা আবার ধীরে ধীরে নিচের দিকে নামছে। আহা, এটা তো জিরোতে নেমে গেল। আপনারা যে আবেগগুলো আমার মধ্যে দেখলেন, এটা 99% ক্রিপ্টো ট্রেডারদের গল্প। যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তার মানে সম্ভবত আপনি ফোমো অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউটে ভুগছেন। প্রতিদিনই ক্রিপ্টো আর মিম কয়েন মার্কেটে মানুষ পাগল করার মতো জীবন পরিবর্তনকারী ইনকাম করছে। কিন্তু সতর্ক হন, এই মার্কেটে বিনা প্রস্তুতিতে ঢুকে 100x প্রফিট করার স্বপ্ন দেখলেই বিপদে পড়বেন। আজকের ভিডিওটি কেন স্পেশাল, আজ আমরা একদম সহজ ভাষায় জানবো কিভাবে আপনি কম সময়ে একদম ইজি ওয়েতে 100x পোটেনশিয়াল মিম কয়েনগুলো নিজেই একদম কারো সাহায্য ছাড়া খুঁজে বার করতে পারবেন। ভিডিওর শেষ পর্যায় পর্যন্ত আমার সাথে থাকুন। দুর্দান্ত কিছু ওয়েবসাইট যেগুলো আপনাকে এই মিম কয়েনগুলো খুঁজে পেতে হেল্প করতে পারে, সেগুলোরও সন্ধান দেব আজকের এই ভিডিওতে। ডোন্ট মিস ইট, লেটস গেট স্টার্টেড। এই মার্কেটে স্ক্যাম, রাগপুল আর ধোঁকাবাজি ঝুঁকি সবচেয়ে বেশি, তাই আমি আজকের ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি। আমি চাই না আপনারা কখনো এমন একটি সিচুয়েশন ফিল করুন যেখানে আপনার অ্যাকাউন্টে $4,000 ছিল আর সেটা স্ক্যামের কারণে মাত্র $63 নেমে গেছে। সঠিক গাইডলাইন ফলো করুন, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং প্রয়োজন হলে নোটস নিন, যেগুলো আপনার পরবর্তী সময়ে কাজে লাগবে। আরেকটি বিশ্বাসযোগ্য কমিউনিটি খুঁজুন মিম কয়েনে ইনভেস্ট করার আগে। মিম কয়েন বাছাইয়ের এই চেকলিস্ট গুলো কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে। কোন একটি মিম কয়েন কিনতে চাইলে আমি এখন যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো, এই বিষয়গুলোকে অবশ্যই চেকলিস্টে টিক মার্ক করে তারপরে একটি মিম কয়েনটে ইনভেস্ট করার জন্য সেটিকে সিলেক্ট করবেন। সবার প্রথমে দেখুন মিন্ট অথরিটি। মিন্ট অথরিটি হচ্ছে এমন একটি ক্ষমতা বা অনুমতি যেটার মাধ্যমে নতুন কয়েন বা টোকেন তৈরি করা হয়। এই ক্ষমতা মূলত ব্লকচেন বা ক্রিপ্টো প্রজেক্টের ডেভেলপারদের কাছে থাকে। যেমন ধরুন, একটা প্রজেক্টে 100 মিলিয়ন টোকেন ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হলো। এই 100 মিলিয়ন টোকেন তৈরি করতে হলে মিন্ট অথরিটি ব্যবহার করতে হবে। এটি নির্ধারণ করে যে কে বা কোন অ্যাকাউন্ট নতুন এই টোকেন গুলো তৈরি করার অনুমতি পাবে। কেন গুরুত্বপূর্ণ? এটি হলো নিরাপত্তার কারণ। যদি মিন্ট অথরিটি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে কেউ ভুলভাবে অতিরিক্ত কয়েন তৈরি করতে পারে, যা প্রজেক্টের ভ্যালু ধীরে ধীরে কমিয়ে দিতে পারে। যেমনটি আপনারা জানেন, কোন জিনিসের সাপ্লাই বাড়লে ডিমান্ড অবশ্যই কমে যাবে। এটি হলো ইকোনমিক্স এর মৌলিক নিয়ম, সাপ্লাই এন্ড ডিমান্ড। যদি কোনো পণ্যের বাজারে খুব বেশি পরিমাণে সরবরাহ থাকে, অর্থাৎ সাপ্লাই থাকে, তাহলে সেই পণ্যের মূল্য আমরা কমে যেতে দেখি, কারণ মানুষ তখন সহজে সেই পণ্যটি হাতের কাছে পেয়ে যায়। আর যেটা সহজেই পাওয়া যায় সেটার কিন্তু কখনোই বাজারে ভ্যালু থাকে না, দাম থাকে না। ঠিক একইভাবে যদি কোনো জিনিসের সরবরাহ কমে যায় কিন্তু চাহিদা বেশি থাকে, তাহলে সেটির মূল্য আমরা উপরের দিকে যেতে দেখি, বাড়তে দেখি। ক্রিপ্টো মার্কেটেও কিন্তু এই নিয়মটি একদমই 100% ভাবে কার্যকর। দ্বিতীয় হলো বিশ্বাস অর্থাৎ ভরসা। ট্রেডাররা যাতে সেই প্রজেক্টে আস্থা রাখতে পারে, সেটি মূলত মিন্ট অথরিটির সঠিক ব্যবস্থাপনার উপরই নির্ভর করে। মনে করুন, আমাদের দেশের ফিয়াট মুদ্রা যেমন বাংলাদেশি টাকা, এটি বাংলাদেশ ব্যাংক দ্বারা প্রিন্ট করা হয়। বাংলাদেশ ব্যাংক একটি সেন্ট্রাল অথরিটি হিসেবে জনগণকে প্রতিশ্রুতি দেয় যে অন্য কেউ অবৈধভাবে এই ধরনের মুদ্রা প্রিন্ট বা সিস্টেমে ইনজেক্ট করতে পারবে না। এই সিস্টেমের মাধ্যমে জনগণ টাকার মান এবং এর ব্যবস্থার প্রতি আস্থা রাখে, বিশ্বাস রাখে, ভরসা রাখে। যদি এই নিয়ন্ত্রণের মধ্যে কোনো রকমের গাফিলতি হয়, যেমন অবৈধভাবে বেশি টাকা প্রিন্ট করে দেওয়া হয়, তাহলে আমাদের দেশে ইনফ্লেশন বেড়ে যাবে এবং মুদ্রার মান কমে যাবে, মুদ্রার মূল্য কমে যাবে, বাজারে প্রত্যেকটা পণ্যের দাম অত্যাধিক বেড়ে যাবে। তাই সঠিক ম্যানেজমেন্ট এবং আস্থা বজায় রাখা সেন্ট্রাল অথরিটির একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক একইভাবে কোন ক্রিপ্টো প্রজেক্ট যদি মিন্টিং প্রসেস ভালোভাবে নিয়ন্ত্রণ করে এবং একটি নির্ভরযোগ্য অথরিটি হিসেবে কাজ করে, তাহলে ট্রেডাররা সেই প্রজেক্টে আস্থা রাখে। কিন্তু সমস্যা এখানেই, মিম কয়েনগুলোতে ম্যাক্সিমাম সময় কিন্তু এরকমটা হয়, যদি 100টা মিম কয়েন এক বছরের মার্কেটে আসে, তার মধ্যে অন্তত 70টা মিম কয়েন অর্থাৎ 70টা মিম কয়েন এমন হয় যেখানে মিন্ট অথরিটি সঠিকভাবে কাজ করে না এবং সেই প্রজেক্টগুলি বা সেই কয়েনগুলো প্রথমে তো মানুষের বিনিয়োগ টেনে আনে, কিন্তু ধীরে ধীরে সেগুলো ডাউনের দিকে যায়। সেগুলো আপনার আমার মতন সাধারণ বিনিয়োগকারীদের কোনো রকম রিটার্ন জেনারেট করে দিতে পারে না। তো এর জন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যে কোনো প্রজেক্টে বিনিয়োগ করার আগে খেয়াল করতে হয় তাদের মিন্ট অথরিটি কিভাবে ব্যবহার করা হচ্ছে। এটা দেখে বুঝতে পারবেন প্রজেক্টটা কতটা ট্রাস্টেড। মিন্ট অথরিটি বুঝলে সহজে বুঝবেন নতুন টোকেন ইস্যুতে কারা সিদ্ধান্ত নিচ্ছে, কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার পেছনের লজিক গুলো কি এবং আপনার বিনিয়োগ কতটা নিরাপদ থাকবে এই মিম কয়েনে ইনভেস্টের ফলে। দ্বিতীয় আপনি যেটি দেখবেন সেটি হলো ফ্রিজ অথরিটি। আপনারা কি জানেন, ফ্রিজ অথরিটি সেটিংস যদি আপনার ওয়ালেটে ডিসেবল না থাকে, তাহলে আপনার টিম বা প্রজেক্ট অথরিটি আপনার ওয়ালেটটিকে ব্ল্যাকলিস্ট করতে পারে। এর মানে হলো
আপনার ফান্ড যে কোনো সময় ফ্রিজ করে দেওয়া হতে পারে। তাই সব সময় নিশ্চিত করুন যে কোনো প্ল্যাটফর্মে কাজ করার আগে এর ফ্রিজ অথরিটি অপশন ভালোভাবে আপনি চেক করে নিয়েছেন। সতর্ক থাকুন, সচেতন হন, কারণ সুরক্ষিত ওয়ালেট মানে সফল ট্রেডিং। নেক্সট আমরা দেখব লিকুইডিটি পুল, আপনার নিরাপত্তার চাবিকাঠি এটি। যে কোনো প্রজেক্টে বিনিয়োগের আগে প্রথমে লিকুইডিটি পুল যাচাই করুন, দেখুন প্রজেক্টটি লক হয়ে গেছে কিনা। যদি লিকুইডিটি লক না থাকে তবে ডেভেলপাররা যে কোনো সময় পুল থেকে ফান্ড সরিয়ে নিতে পারে, যা স্ক্যামের ঝুঁকি বাড়িয়ে দেবে আপনার ইনভেস্ট করা মিম কয়েনটিতে। এরপর আপনি দেখুন এটি বার্ন হয়ে গেছে কিনা। লিকুইডিটি বার্ন হয়ে যাওয়া মানে ফান্ড স্থায়ীভাবে পুলে লক হয়ে গেছে। এটি বিনিয়োগকারীদের জন্য একটি বড় নিরাপত্তা সিগন্যাল। নিজে যাচাই না করে কারো কথায় কিন্তু কোনো রকম ভরসা করবেন না। সচেতনভাবে তথ্য বিশ্লেষণ করুন এবং নিরাপদে বিনিয়োগ করুন। একজন সফল ট্রেডারের মূল মন্ত্র হচ্ছে ধৈর্য এবং ইনফরমেশন। লিকুইডিটি চেক করার কিছু টুলস আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত CoinGecko, এই প্ল্যাটফর্মটি বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির লিকুইডিটি, মার্কেট ক্যাপ এবং ট্রেডিং ভলিউম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। এটি ব্যবহার করে আপনি সহজেই কোনো কয়েনের বাজারের গভীরতা এবং লিকুইডিটি সম্পর্কে একটা ভালো ধারণা পেতে পারেন। এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনার জন্য দিয়ে রাখবো। বর্তমান সময়ে সর্বাধিক মিম কয়েনগুলো সোলানা প্ল্যাটফর্মের উপরে আসছে। তো সোলানা ট্র্যাকার একটা দুর্দান্ত টুল। এই প্ল্যাটফর্মটি সোলানা ব্লকচেন টোকেনগুলোর লিকুইডিটি, মার্কেট ক্যাপ এবং রিস্ক স্কোর সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করে, যা আপনাকে টোকেনের বাজারের গভীরতা এবং লিকুইডিটি সম্পর্কে একটা দুর্দান্ত ধারণা দিয়ে দিতে পারে। তো সোলানা ট্র্যাকার দিয়েও কিন্তু আপনি বিভিন্ন মিম কয়েনের এই বিষয়বস্তুগুলোকে চেক করে নিতে পারেন। দ্বিতীয়ত আপনি সোশ্যাল মিডিয়া অ্যানালিসিস টুলস ব্যবহার করতে পারেন, যেমন ড্যাপ র্যাডার। এই টুলটি ড্যাপ, এনএফটি এবং টোকেনের সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট কতটা রয়েছে, কোন একটি টোকেনের জনপ্রিয়তা কত রয়েছে এবং কমিউনিটি সক্রিয়তা অর্থাৎ কমিউনিটি কতখানি অ্যাক্টিভ রয়েছে, এই বিষয়ের উপর আপনাকে বিস্তারিত তথ্য প্রদান করে, যা প্রজেক্টটির সামাজিক গ্রহণযোগ্যতা, আপনারা আমার মতো মানুষের কাছে গ্রহণযোগ্যতা কতখানি রয়েছে সেটাকে দুর্দান্তভাবে অ্যানালাইজ করতে হেল্প করে থাকে। নেক্সট আপনি ওয়ালেট ডিস্ট্রিবিউশন স্ক্যান করবেন, আর এর জন্য টুলস ব্যবহার করবেন সোলান হাইভ। এই টুলটি সোলানা টোকেনের বৃহত্তম হোল্ডারদের এবং ক্লাস্টারগুলোকে চিহ্নিত করতে সাহায্য করে, যা বিনিয়োগকারীদের ঝুঁকি অ্যানালিসিস করতে হেল্প করে। নেক্সট টুল হলো ইথারস্ক্যান। যে মিম কয়েনগুলো সোলানার ইকোসিস্টেমে আসছে না, সোলানা ব্লকচেনের উপরে আসছে না, সেগুলো হতে পারে এথেরিয়াম ব্লকচেনের উপরে আসছে। তো এথেরিয়াম ব্লকচেনের উপরে কোনো প্রজেক্ট যদি আসে, কোনো মিম কয়েন যদি আসে, সেগুলোকে দেখার জন্য বা সেগুলোকে যাচাই করার জন্য, অ্যানালাইজ করার জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হলো বা সবচেয়ে বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম হলো ইথারস্ক্যান। যদি টোকেনটি ইথেরিয়াম ব্লকচেনে থাকে তাহলে ইথারস্ক্যান ব্যবহার করে আপনি টোকেনের ওয়ালেট ডিস্ট্রিবিউশন, টপ হোল্ডার্সদের তালিকা এবং লেনদেনের ইতিহাসগুলো দেখতে পারবেন। কত সময়ে বা কোন সময়ে কত পরিমাণ টোকেন লেনদেন করা হচ্ছে সমস্ত কিছু পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমি এই সমস্ত ওয়েবসাইটের লিংক আমার এই আজকের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আপনার জন্য কিন্তু অবশ্যই দিয়ে রাখবো, আপনি কিন্তু চেক করতে ভুলবেন না। নেক্সট হলো হোল্ডার স্ক্যান। এই প্ল্যাটফর্মটি সোলানা ইকোসিস্টেমের টোকেন হোল্ডিংস এবং ডিস্ট্রিবিউশন সম্পর্কে একদম ডিটেলে ইনফরমেশন দিয়ে থাকে, যা টোকেনের টোকেনোমিক্স বোঝাতে আমাদের হেল্প করে। তো হোল্ডার স্ক্যান ওয়েবসাইটটিকেও আপনি চেক করতে পারেন। আর হ্যাঁ, এই যে আমি টুলগুলোর কথা বললাম, এই টুলগুলো ব্যবহার করে যেই তথ্যগুলো আপনি পাবেন সেই তথ্যের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করুন। আমার মতন আরো হয়তো অনেক হাজারো হাজারো ইউটিউবার রয়েছে সারা পৃথিবী জুড়ে, বিভিন্ন আলাদা আলাদা ভাষায়। কোনো ইউটিউবারদের কথা একদম চোখ বন্ধ করে, চোখ বুঝে কখনোই বিশ্বাস করবেন না। এটা অনেকটাই ঝুঁকি হতে পারে, কারণ প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের নিজের নিজের পার্সপেক্টিভের উপরে বিভিন্ন সাজেশন দিয়ে থাকে। আপনাদের নিজেদেরকেও একটু যাচাই করে দেখতে হবে, নিজেদেরকেও একটু শিক্ষিত হতে হবে। এই মার্কেটে যদি আপনি লং টার্মে কিছু প্রফিট আর্ন করতে চান, আর এই মার্কেটে কোন রকম ঝুঁকি ছাড়া আপনি ইনভেস্ট লাগাতার বাড়িয়ে যেতে চান মার্কেটে, তো এর জন্য ভালোভাবে প্রযুক্তিগত দিকগুলো আমাদেরকে যাচাই করে দেখতে হবে। এই বিষয়গুলো যদি আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় তাহলে আমাদের কাজ মোটামুটি সফল। আমাদের ইনকাম ক্রিপ্টো চ্যানেলের সাথে থাকুন আর নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিওগুলো আপনার জন্য কোনোভাবে মিস না হয়। হ্যাঁ, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট সেকশনে একদম ঝড় তুলে দিন। আপনার প্রত্যেকটি মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নতুন ক্রিপ্টো আইডিয়া বা যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, সেই সাথে আপনার বন্ধু, আত্মীয় বা কলিগকে এই চ্যানেলে টেনে নিয়ে আসুন। সকলের সাথে মিলে ক্রিপ্টো জগতে আমরা নতুন কিছু শিখি এবং নতুন ভাবে এগিয়ে যাই। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।